গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। এখন কিন্তু 11টা বাজে, ঠিক আছে? এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে যেহেতু গোটা সিদ্ধের খাওয়ার দিন আমাদের, আজকে কিন্তু আমাদের কোনো রান্নাবান্না নেই। এটা মানে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শীতল ষষ্ঠী, ঠিক আছে? তো রান্নাবান্না কিছু করবো না, ঘরের এমনি বাসি কাজ ফাজ সব সারা হয়ে গেছে। আর সকালে আমাদের কি টিফিন দেখো, দই চিড়ে মাখা আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, আমি খাবো এবার একটুখানি। আর এই যে চা, ঠিক আছে? এই নিয়ে বসেছি। তাহলে কি বলবো, বুড়ো কাকু 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 বলবো? সবাই তো কাকু ডাকে না, কেউ দাদা ভাই ডাকে। ও সেই যে ডাকে ডাকে দরকার কি আছে? ওরে বাবা, তুমি তো বুড়ি, তুমি তো একটা জেরো ফালতু কথা। আমি তোমার থেকে যথেষ্ট ইয়াং। কোন দিকে ইয়াং? সব দিক দিয়ে, সব দিক দিয়ে। কোন দিকে ইয়াং? তো বলা যাবে না কিছু, খালি ঝগড়া করে। খল বলে, সব জায়গায় খল বলে। দেখে বলবা তো কে ইয়াং বেশি, আমি না তোমার কাকা? ওই রকম রূপে দেখলে হবে না, তো ভেতরে কি আছে দেখতে হবে। রূপে ওই রকম রূপে আমি রোগ ব্যাধিতে না হয় একটুখানি জ্বর। 3-4টে পাওয়া যাচ্ছে এরকম। বাবা যাও না, নিয়ে আসো না গিয়ে। আমার 1000 একখানা নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আমার বিদীপ্তা থেকে শুরু করে বিদীপ্তা না, ওর নাম কি জানো? আর আমার দিদির মেয়ের ঘরে মেয়ের নাম বলছে। ওর নাম বিদীপ্তা না, ওর নামটা যেন কি যেন, খুব কঠিন একটা নাম দিয়েছে। আরে বাচ্চাটার, আমি বললাম ও তো লিখতে ইংলিশে লিখতে গিয়ে তো কলম ভেঙে যাবে। ওদের আবার শ্বশুরবাড়ি টাইটেল হচ্ছে চ্যাটার্জি। এই ধর চক্রবর্তী, চক্রবর্তী তো না চ্যাটার্জি? সৌমি চক্রবর্তী। আমার দিদির মেয়ের শ্বশুরবাড়ি টাইটেল, আমার শ্বশুরবাড়ি টাইটেল আর ওর একই, বুঝেছো? তাই জন্যে বলছে। আমি বলছি যে এত কঠিন নাম দিয়েছিস, ও তো উচ্চারণ করতে করতে দাঁত ভেঙে যাবে রে, বুঝেছো? তা চলো এই ঝগড়াঝাটি নিয়েই ঠেলে গুটিয়ে চলতে হবে। কোন দিন দেখবে বাড়ি ফিরে ছেড়ে দিয়েছি, তখন আবার তোমরা বলবা বুড়ো বয়সে ভীমরতি। লোকে বুড়ো বয়সেই ভীমরতি করে, ছুরি বয়সে কেউ ভীমরতি করে না, বুঝেছো? বুড়ো বয়সে সব মাথার মধ্যে উৎপাটাং আসে আর উৎপাটাং কাজ করে, ঠিক আছে? না যাই হোক, চলো আমি টিফিনটা করে নিই, চাটা খেয়ে নিই, তারপর আজকে ঘুরে ঘুরে বেড়াই। আর কী করবো, কাম নেই, চলো। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে
আশা বরে সুরে বাজে ভৈরবী ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় মন খারাপের নদীকে হারায় ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা ওলট পালট সুরের বাহানা। দেখো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছ না একই রকমের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বিহারি আর না হলে হিন্দুস্তানি এরা হবে, এদের বিয়ের অনুষ্ঠান আছে, ঠিক আছে। তাই জন্য কিন্তু এরা চৌমাথা মোড়ে এসে একটা কি মানে ওদের কোনো একটা অনুষ্ঠান আছে যেটা করতে হয় এইভাবে, তাই জন্য ওরা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে করছে। দেখো কি সুন্দর লাগছে, একই কালারের সব শাড়ি পরেছে আর এত সুন্দর সেজেছে নতুন নতুন বউগুলো, বাচ্চা বাচ্চা বউগুলো কি সুন্দর সুন্দর সেজেছে। আবার দেখবে ঢোল নিয়ে একটা মানে কীরকম ঢোল বাজিয়ে বাজিয়ে গান করে করে ওরা এই ইয়েটা মানে ওদের যে রসম সেই রসমটা ওরা করছিল, ঠিক আছে। আমি কিন্তু এর আগে কোনো দিন দেখিনি, তাই আমি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, সবাই কি সুন্দর একই রকম কালারের শাড়ি পরে কত সুন্দর করে এসে অনুষ্ঠানটা করছে, মানে ওদের যে রীতি রিবাজ ওগুলো কি করছে, কি ভাল লাগছে দেখো তোমরা। দূর হওয়া। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মগরাতে, মানে ত্রিবেণীর ওদিকে মগরাতে কিন্তু এই সরস্বতী পুজোর লাইটিং হয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে। মানে মগরাতে কিন্তু অনেক বড় বড় ঠাকুর হয়। এটা কিন্তু আমাকে একজন পাঠিয়েছে, আমি কিন্তু নিজে যাইনি, এটা একজন আমাকে পাঠিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যারা ত্রিবেণীতে থাকো না তারা দেখতে পারবে, ঠিক আছে। মগরাতে বা ত্রিবেণীতে যারা থাকো তারা তো অলরেডি জানো যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল, কত সুন্দর সুন্দর লাইটিং হয়, অনেক বড় বড় ঠাকুর হয়, বুঝেছো, মগরাতে এবং ত্রিবেণীতে মগরাতে দুটো জায়গাতেই হয়। এত সুন্দর কত মেলা বসে জানো তো, কত সুন্দর দেখেছো কি সুন্দর লাগছে প্যান্ডেলটা, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম, দেখো তোমরা। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it.
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। পাখাটা অফ করি, গরম লাগছিল। ঠিক আছে, এই যে লাঞ্চ কমপ্লিট। তোমরা জানো যে লাঞ্চে কী ছিল আজকে, পরে বলছি লাঞ্চ কী ছিল। আর দেখো বাইরেও পুজো দেওয়া কমপ্লিট। দেখো, আর এদিকে দেখো জামা কাপড় সব মেলা রয়েছে। কালকে যেগুলো পরে গেছিলাম ওগুলোকে একটুখানি কেচে ধুয়ে মেলে দিয়েছি। অল্পই জামা কাপড় রয়েছে, বেশি নেই আজকে। ঠিক আছে, উঠোন ফুটন ঝাড় দেওয়া কমপ্লিট। চলো এবার ঘরে যাই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া হয়ে গেছে, বাইরেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। বাইরেটা আর দেখালাম না তোমাদের। দেখো বাথরুমে জল টল ভরা রেডি। এখানেও খাবার জল ভরা হয়ে গেছে। কত দেখো জল ভরে রেখেছি, দেখেছো? এখন একটু চা বানিয়ে চা খাবো। ঘরে নেই কেউ, তারপরে মাল এসেছে, মাল করতে হবে। এই দেখো, দেখেছো? আচ্ছা মাল করি তারপর বলছি। তো বন্ধুরা এখন এই যে লম্বু বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছি। এই দেখো চা, বন্দুক গরম বসাতে দিয়ে দিয়েছি। আর এই যে মাল রেডি করে রেখেছি, মাল করতে বসবো এখন, বুঝেছো? তো চলো খেয়ে নিই। আমার চোখ মুখ দিনকে দিন বসে যাচ্ছে, প্রচণ্ড মানসিক চিন্তায় রয়েছে। তো কবে যে চিন্তা থেকে মুক্তি পাবো? একমাত্র আমি মরলে চিন্তা থেকে মুক্তি, আর আমার কোনো দিন মুক্তি হবে না চিন্তা থেকে, বুঝেছো তো? তো চলো চা বিস্কুটটা খাই, খেয়ে মাল কটা করি। আজকে দেখাই কিরম করে মাল করি। হ্যাঁ, যারা দেখো নি তারা আবার নতুন করে দেখো। মাল করি, মাল করে তারপরে পরে কথা বলি। আমার কিছু ভালো লাগছে না গো। মাসের প্রথম দিকগুলোতে অনেক চাপ থাকে। তো কালকে 3টে চাপ: গাড়ির EMI, ইলেকট্রিক বিল আর গোষ্ঠীর টাকা, 3টে একসঙ্গে দিতে হবে। প্রচণ্ড মাথায় প্রেশার গো। ঠিক আছে, তো চলো পরে কথা বলি। হ্যাঁ, ভাল লাগছে না কিছু। তো বন্ধুরা দেখো বিছনা করা কমপ্লিট হয়ে গেছে। মাল করতে অনেক লেট হয়ে গেছে আজকে, তোমাদের মাল দেখাতে পারিনি আমি, কারণ মাল করতে গিয়ে অনেক লেট হয়ে গেল। এই যে মাল হয়ে গেছে, আর এই কটা পাতা বাকি আছে, কুচি ছিল না বলে করতে পারিনি। মালটাল সব হয়ে গেছে। আর এখানে আমার কর্তামশাই শুয়েও পড়েছে, দেখতেই পাচ্ছ। লাইটটা অফ করে দিই। আজকে এই তারটা না খুলে গেছে, বুঝেছো? এখানে যে দড়িটা টাঙানো ছিল, এই যে দড়িটা খুলে গেছে, ওই জন্য মশি টাঙাতে খুব অসুবিধা হলো আজকে, বুঝতে পেরেছো তো? তো এই ঘরেও দেখো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার। এইখানে তো বিছনা তো গোছানো থাকবে না, জানা কথা। যাই হোক, আর এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। ডিনার করাও কমপ্লিট। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। অনেক রাত হয়ে গেছে, এখন খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আগেই বলে দিলাম। ঠিক আছে, মাল টাল করে উঠে কাজকর্ম সেরে উঠতে একটু লেট হয়ে যায়, বুঝতেই পারো। আর আজকে বললাম না একটু মানসিক প্রেশারে রয়েছি। তো আগে একটু কমেন্ট সেকশনটা পড়ে নিই। আজকে একটু হেলে বসেছি আজকে, বুঝতে পারলে তো? আজকে প্রথমে রূপা অনেক লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ রূপা। আমার দিদি কমেন্ট করেছে শীত এখনও আছে, সাবধানে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ দিদি, নিশ্চয়ই সাবধানে থাকবো, ঠান্ডা এখনও আছে। সুদীপ্তা কমেন্ট করেছে ঠাকুর দেখে খুব ভালো লাগলো, ভাইয়ের আশ্রমের অনুষ্ঠান খুব ভালো লাগলো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। অপর্ণা কমেন্ট করেছে দিদি ভাই আপনার, না এখানে সরি অপর্ণা না, এটা হচ্ছে সাথী পাল। ও কমেন্ট করেছে দিদিভাই আপনার ছেলে বাড়িতে থাকে না, আপনার ছেলে নিরামিষ খায়? না ভাই, আমার ছেলে বাড়িতে থাকে না। আমার ছেলে যে আশ্রম দেখালাম তোমাদের, আমার ছেলে ওই আশ্রমেই থাকে, আর অবশ্যই নিরামিষ খায়, ঠাকুরকে ভোগ দিয়ে নিরামিষ খায়। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ সাথী।
সাথী না সাথী যাই হবে, সাথী পালি হবে। যাই হোক, অপর্ণা কমেন্ট করেছে অনেক সরস্বতী দর্শন করলাম, থ্যাংক ইউ সো মাচ। আর লিখেছে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, আমাদের বাড়িতে পঞ্চমী তিথিতে গোটা সেদ্ধ রান্না করে ষষ্ঠীতে পুজো দিয়ে দিতে হয়। হ্যাঁ, একদমই ঠিক, ঠিকই বলেছো। শুভম মালাকার কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। শুভম মালাকার বলছে সরস্বতী মূর্তিগুলো দারুণ হয়েছে, আর ভাইয়ের আশ্রমের কীর্তন শুনে বেশ ভালো লাগলো, খুব ভালো হয়েছে ব্লগ কাকিমণি। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের কমেন্ট সেকশন, আজকে বেশি কমেন্ট আসেনি, 7টা কমেন্ট এসছে, ঠিক আছে। তো প্রথমেই বলবো যে আমার ছেলের আশ্রমের অনুষ্ঠান কিন্তু সবে স্টার্ট হলো। হ্যাঁ, ছেলের আশ্রমের অনুষ্ঠান কিন্তু এখন চলবে। এক সেকেন্ড দাঁড়াও তো। এক সেকেন্ড দাঁড়াও। ছেলে আশ্রমের অনুষ্ঠান সবে স্টার্ট হলো, এখন কিন্তু অনেক দিন চলবে, 13 তারিখ পর্যন্ত ছেলের আশ্রম অনুষ্ঠান চলবে। আমি কিন্তু ভালো করে শ্যুট করিনি, আবার ভালো করে শ্যুট করব। যাবো ছেলের আশ্রমের অনুষ্ঠানে, আবার যাব, তখন আবার ভালো করে শ্যুট করে তোমাদের দেখাবো। খুব সুন্দর করে সাজানো হয়েছে আশ্রমটা, খুব ভালো লাগছে দেখতে, বুঝেছ। আর আজকে তো আমাদের গোটা সিদ্ধের নিয়ম আছে যে আমরা একবেলা খাই। হ্যাঁ, আমি কিন্তু রাত্রেবেলা ভাত খাইনি, ঠিক আছে। রাত্রেবেলা একটুখানি মানে মুড়ি খেয়েছি, বুঝেছো। চিড়ে খেতে হয়, আমি চিড়ে ফিরে খেতে পারি না, গ্যাস হয়ে বলে, তাই মুড়ি খেয়েছি, ঠিক আছে। দেখো চুল বেঁধেছি, ছোটো ছোটো হয়ে গেছে চুলগুলো, তো সব দিয়ে বেরিয়ে যাচ্ছে তো ওই একটু মুড়ি খেলাম, বুঝেছো। তো এটা দিয়ে কিন্তু আজকে আমাদের খাওয়া শেষ করতে হয়, মানে যেটা গোটা সিদ্ধের নিয়ম যেটা, সেটা করেছি। আর আজকের দিনটা কেটে গেলে তারপরে কিন্তু আমাদের ওই যে আমি যে পুজো দিয়েছি মানে শিলনোড়ার ওখানে যে পুজো, ওটা কিন্তু তুলে ফেলা হবে, ঠিক আছে। আর আমার একটু অসুবিধা হচ্ছে বলে আমি কিন্তু ঠাকুরের ঘরে যাচ্ছি না, ঠাকুর দর্শন করাতে পারছি না, কিছু মনে করো না প্লিজ। কটা দিন একটুখানি কষ্ট করো, যেটুকু পারবো সেটুকুই দেখবো। কাকা যদি শ্যুট করে নিয়ে আসে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে। আর হ্যাঁ, যেটা বললাম আজকে টুকটাক মতন ভিডিও তোমাদের শেয়ার করেছি। আর একটা কথা বলি, আজকে একটা বিয়ের অনুষ্ঠান দেখিয়েছি তোমাদের, ওটা কিন্তু বিহারিদের বিয়ে, বুঝেছো। খুব সুন্দর লাগছিল না, খুব সুন্দর লাগছিলো, সবাই একসঙ্গে কী সুন্দর একই কালারের শাড়ি পরে, খুব ভালো লাগছিলো দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। তো ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। আর একটা কথা বলি, আগেরও বলেছি, আগের দিনও বলেছি, এখনও বলছি যে আমাদের, হ্যাঁ আগেও বলেছি এখনও বলছি যে এই সময়টা একটু রোগ বালাই হওয়ার কিন্তু চান্সটা বেশি থাকে, কারণ এখন শীত যাচ্ছে, গরম আসছে। এই সময়টা কিন্তু সবাই একটু সাবধানে থেকো, জ্বর জারি হতে পারে, অনেক রকম রোগের প্রাদুর্ভাব হতে পারে এই সময়টা। তো সবাই একটু সাবধানে থেকো, খুব ভালো থেকো, নিজেকে নিজে সাবধানে রেখো, আর বাড়ির সবাইকেই সাবধানে রেখো, ঠিক আছে। আর আর কি বলবো, মানে ব্লগ আসলে আমি এক এক সময় চিন্তা করি আমি সত্যিই কি ব্লগিং করতে পারি, এটা তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি যে আমি সত্যি কি ব্লগিং করতে পারি, বা ব্লগটা কি আমার দ্বারা হয়, আমি নিজেই জানি না কিন্তু, ঠিক আছে। তো এই জন্যে তোমাদের কাছে জিজ্ঞেস করা যে আমি কি সত্যি ব্লগিং করতে পারছি, বা ঠিকঠাক মতো ব্লগটা কি হচ্ছে। তো তোমাদের কাছে এই প্রশ্নটাই রাখার আছে, আর কিছুই না। আর আর কি বলবো, আর কিছু বলার নেই, সারাদিনটা এইভাবেই কেটে গেল আজকে। আর সরস্বতী পুজোয় কে কীরকম আনন্দ করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাওনি, কমেন্টে কিন্তু জানাবে যে কীরকম আনন্দ করলে সরস্বতী পুজোতে, ঠিক আছে। আমার তো মোটামুটি কাটলো সরস্বতী পুজো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে। আর আজকে আমার একজন খুব কাছের মানে সাবস্ক্রাইবার ইতি আমাকে আমার বাপের বাড়ির কিছু ভিডিও পাঠিয়েছে, মানে আমার বাপের বাড়ি ওখানে যে সরস্বতী পুজো হয় মগরাতে, মানে ত্রিবেণী মগরা প্রায় পাশাপাশি, তো মগরাতে ও গেছিলো, তো ও কিছু ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছে, সেই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। দেখবে ওখানে কি সুন্দর আলো, ও কিন্তু আমাকে মানে ঠাকুর মূর্তির থেকে বেশি মূর্তি দেখায়নি, আলোর মানে ইয়েটাই দেখিয়েছে, যে আলোকসজ্জা কীরকম হয় সেটাই দেখিয়েছে। তাহলে আলোকসজ্জা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে ওখানে কত বড় বড় ঠাকুর হয়, আর কত ঠাকুর হয়, পুরো দুর্গা পুজোর মতন, কালী পুজোর মতন
ওখানে কিন্তু আমার বাপের বাড়ি এলাকায় কিন্তু হয়। আমার বৌদিরা আজকেও আমাকে ফোন করে বলছিল যে কিরে তুই আসলি না। আমি বললাম না রে ও দিদি, আমি একটু সমস্যা, বৌদিকে বললাম না রে বৌদি আমি আর যেতে পারলাম না, আমার একটু সমস্যা হয়ে গেছে এই জন্য যেতে পারলাম না। ঠিক আছে, আর কি করবো বলো, কিছু বলার নেই। তো যাই হোক, সমস্যা হয়ে গেলে কিছু করার নেই। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না, বেশি বড় করবো না, ছোটো ছোটো ক্লিপ তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, অবশ্যই। আর এই কমেন্টটার উত্তর দিও, সত্যি কি আমি ব্লগ করতে পারছি, ব্লগকে ঠিকঠাক মতন হচ্ছে? ওকে, তা এই কথাটা প্রশ্নের উত্তর দিও, এইটুকুই তোমাদের কাছে বলার। তা তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।